আলহামদুলিল্লাহ, ঈদের জামা শেষ করে আমরা জাহাজে চলে এসেছি। আসার পথে আর কোনো কিছু ভিডিও করা হয় নাই। যাও একটু করছিলাম ঈদগাহের ময়দানে, ওইখানেই মানে জামাতের মানুষগুলো যখন বের হইতেছিল তখন। তো এখন আর কি করবো, আমাদের তো আর কোনো কাজ নাই। আমরা এই যে সাগরের উপরে, আর কিছুই করার নাই। যা রুমে রিল্যাক্সে ফ্যানটা ছাইরা দিয়া, নাকে তেল দিয়া ডিমো ঘুম। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সকাল 6টা ভোর। আমরা ঈদের নামাজ পড়ার জন্য এই যে নৌকাতে উঠছি, জাহাজ থেকে নেমে যাইতেছি। জাহাজটা ছিল মাঝখানে নদীর, এই যে নৌকা থেকে নেমে গেলাম, এখন এখান দিয়ে যাইতেছি। কিন্তু রাস্তাটা আমরা এদিক থেকে কখনো যাওয়া হয় নাই, রাস্তায় প্রচুর পরিমাণে কাদা ছিল, আর পাশে বালির স্টেক ছিল, প্রচুর পরিমাণে বাতাসের কারণে বালিগুলো মানে উড়ে এসে আমাদের গায়ে পড়ছিল, অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর আস্তে আস্তে গ্রামের দিকে চলে গেলাম। এখান দিয়ে যাইতে যাইতে দেখতেছি দুই পাশে মাছের ঘের, মানে যেখানে মাছ চাষ করা হয় আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দ্বিতীয়ত অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম, অনেক ব্যস্ততার পরে। ভাবছি হয়তো ঈদের জামাটাও পরতে পারবো না। আমরা চলে গেছিলাম নেটওয়ার্কের বাইরে, তো ওইখান থেকে নামাজটা পড়ার জন্য শুধুমাত্র আসা। তারপর আবার আগামীকালকে চলে যাব। আজকে আসি, আজকে নামাজ পড়ে আজকে দিন রেস্ট। কালকে দুপুরে আমরা চলে যাব নেটওয়ার্কের বাইরে। ইনশাআল্লাহ পরের দিন সকালে আবার চলে আসবো। আমাদের জাহাজ অর্ধেকটা লোড হয়ে গেছে প্রায়, এই আর কি। তারপর এখান দিয়ে সকালে মনে করেন একটা কালকে সন্ধ্যায় আইসা তারপর একটা নৌকা ঠিক করলাম। নৌকা ঠিক করার পর এখন এই যে নৌকাওয়ালা, আমাদের জাহাজ হচ্ছে নদীর মাঝখানে, নৌকাওয়ালা আমাদেরকে কিনারে উঠাই দিল। তারপর যাইতেছে মসজিদে, প্রায় আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার বেশি লাগবে হাইটা যাইতে। আর এখানে কোনো গাড়ি নাই, দেখতেছেন তো রাস্তাগুলো কি নিজুম। হ্যাঁ মানে বাড়িঘর আছে, তবে কোনো গাড়ি নাই। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। আমাদের পাশের, আমাদের জাহাজেরই আশেপাশের জাহাজের, আমাদের জাহাজের লোকজন প্রচুর এভাবে হেঁটে হেঁটে যাইতেছে। কিন্তু আমি সবার পিছনে পড়ে গেছি। তার একমাত্র কারণ হয়েছে ভিডিও করার জন্য, কারণ সবার সামনে তার ভিডিও করা যায় না। আপনারা দেখেন, এই যে সামনের দিকে দেখতেছেন, রাস্তার হয়তো মোড়ের কারণে সবাইকে দেখা যাচ্ছে না। ওইদিকে আরও অনেকজন মানুষ, আমাদের আশেপাশে আমাদের জাহাজের। তো আমরা এখন যেখানে আছি, আমরা হচ্ছে মোংলা জয়মণি। এটার কথা প্রায় সময় আরও কয়েকটা ভিডিওতে মনে হয় বলা হয়েছে, আমি শিওর না। তবে হয়তো অনেকেই দেখছেন যে আমার পিছনের সাইডে এই যে গমের সালু এটা দেখা যায়। এটা আমার অন্য ভিডিওতে আপনারা দেখছিলেন। তো এখনও ওইটার পাশ দিয়ে যাইতেছি, ওইটার ওখানে থাকতে দিবে না, কারণ ওইখান থেকে লোড করলে তারপর আমাদেরকে ওইখানে থাকতে দিবে, তাছাড়া এমনিতে দিবে না। দ্বিতীয়ত ওইখানে প্রবেশের আলাদা ব্যাপার স্যাপার আছে। আগে মনে করেন আনপাবলিক সবাই প্রবেশ করতে পারতো, এখন তো সবাই প্রবেশ করতে পারে না। আর এখানে একদিকে আইসে এমনি ভালোই লাগতেছে, এই যে আপনারা দেখতেছেন এদিকে মাছের চাষ হয়, ওগুলায় ঘের বলে নাকি, আমাদের ওইদিকে আমরা ডিগি বলি, এদিকে হয়তো ঘের বলে, মাছের ঘের, এই আর কি। আপনারা হয়তো আমার পিছনে আর একটা মানুষও দেখতে পাইতেছেন না, বা আমাদের মনে করেন জাহাজের কোনো মানুষজন নাই, আমাদের আশেপাশে জাহাজের কোনো মানুষজন নাই, সবাই সামনে, একমাত্র পিছনে আমি সব কিছুতে পিছনে থাকি, শুধু মারামারিতে আগে। এটা ভুল কথা, আমি মারামারির পাশাপাশিও নাই। এমনিতে যে চাকরি করি, বাড়িতে যাওয়ার সময় থাকে না, মারামারি করবো কি, কার সাথে মারামারি করবো? আমাকে বউর সাথে করলে করা যায়, এখন বউও তো নাই, কপাল খারাপ, কি করার। আর আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন, আমি একটা প্রাঙ্ক কল করার চেষ্টা করছিলাম। কথাগুলো হয়তো বোঝা যাবে না। এই হারামজাদা যা লাগাইলো দেখেন, ব্যাঁ ব্যাঁ করে, একটা মায়েরা ডাকতেছে। ও আচ্ছা, পিছনে মনে হয় তোর মা বাবা, আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন আর এক লেংটু আছে। আল্লাহর পোয়ালা, এই আল্লাহর পোয়ালা প্যান্ট ফুটে, আমি নিজে ভয় পাই এমনিতে, তার কিছু বলা দরকার নেই। আমরা যেহেতু নদী পথে থাকি, তবে আমাদের এই যে নিরিবিলি জায়গাগুলা, মনে করেন বাতাসের মধ্যে নদী, এখানে মনে হচ্ছে নাকি দুই পাশে কিন্তু নদী, কিন্তু না, আসলে দুই পাশে কিন্তু মাছের চাষ করা হয়।
আপনারা দেখলে বুঝতে পারেন, আপনাদেরকে একটু দেখাই আবার। এখন বোঝা যাচ্ছে টোটালি মাছের যে চাষ করা হয়। এই যে জাল দিয়ে দিয়ে, নেটের জাল যেগুলো আছে ওগুলো দিয়ে দিয়ে ঘেরাও করে রাখছে। হ্যাঁ, আর ওইদিকে সূর্যের দিকে তাকালে বুঝতে পারতেছেন এখন সময় কয়টা। এখন সময় বাজে হচ্ছে ঘড়িতে, নিজেও টাইম চিনি না, বাট বলতে পারতেছি না। 6:25, 7টা বাজে নাই, 6:25 হয় নাই, এই আর কি। এই মনে করুন যে ওয়েদারে একটা তুমি নিয়ে হাঁটতে না অনেক ভালো লাগে। যাদের তুমি আছে তারাই হাঁটতেছে, হয়তো আমাদের কপালে হবেও না, নাই কি আর করার, কপাল খারাপ, এটাই বলা যায়। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা একটু তাড়াতাড়ি চলে যাই, কারণ সবাই আমাকে রেখে চলে গেছে। আর এদিকে গ্রামের সাইডে চলে আসছি, এখানে তার ভিডিও করা সম্ভব না। তো দেখি মসজিদের সামনে গিয়ে কিছু ভিডিও করা যায় কিনা। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসছি ঈদগাহ ময়দানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ঈদের জামাত হবে। এখানে একটা ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসার নাম হচ্ছে জয়মণি দারুসুন্নাহ ইবতিদাইয়া মাদ্রাসা। এই যে দেখেন, একবারেই রাস্তার পাশেই। তবে এই জায়গাটা আমি আরও আগে আসছি, কিন্তু আমি জায়গাটা চিনতে পারতেছিলাম না প্রথমে, যেহেতু গ্রাম সাইড দিয়ে আসতেছিলাম। আমরা ওই যে যেখান থেকে গম লোড করি সাইলো, ওইখান দিয়ে আসলে তাহলে প্রবলেম হতো না আমাদের। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটাই সুন্দরবন, কিন্তু একবারে কাছ থেকে দেখা হচ্ছে সুন্দরবন, এবং কি আমরা আগেও দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু এখানের মানুষগুলো না অনেকটা আতঙ্কে থাকে, রাত্রে নাকি বের হইতে পারে না, একাকিত্ব বেরোলে প্রবলেম হয়। মানে প্রবলেম বলতে বাঘে হানা করে, যেহেতু পাশে সুন্দরবন। এরকম এখানে অনেক মানুষ, অনেক গরু হারায় যায়, গায়েব হয়ে যায়, ওই বাঘে এসে নিয়ে যায়। কেউ বাঘ দেখছে, অনেক আতঙ্ক ছড়ায় ওরকম। আপনারা নিউজে সার্চ করলে দেখতে পারবেন সুন্দরবনের বাঘের হানা। ওগুলাই মনে করেন কি আপনার খুলনা বাগেরহাট ওই জায়গাগুলোতে। তো আমরাও আছি এখন খুলনা বাগেরহাট, সেম ওই জায়গাগুলোতেই। তবে এখানে আর একটা মিস্টেক, আমার সাথে জাহাজের যারা আসছিল তারা মনে হয় ওইদিকে চলে গেছে, আর আমি এখানে রয়ে গেছি। তো এখন আমি আবার ব্যাক করতেছি ওইদিকে, এখান থেকে 5 মিনিটের পথ। কি আর করার, ওই যে আমি পিছনে পিছনে হাঁটছি, খবর নেই। এই যে সামনে এটা হচ্ছে জয়মণি বাজার। তো এখন কি করার, আবার নেক্সট মনে করেন আমি ব্যাক করে বাজারের মসজিদের দিকে যাইতেছি। তবে এইদিকে আর একটা জামাত হবে কিনা আমি জানি না, কিন্তু এখানে তো ওইটাই মাদ্রাসা, আর এখানে তো এটাই স্কুল আমি যতটুকু জানি। এমনি কিন্তু এখানে আর একটা মাদ্রাসা আছে। এমনকি সবাই এখানে চা নাস্তা খাবে ওরকমভাবে আসছে নাকি বুঝতে পারতেছে না। তবে বাজারের দিকে আসলাম, এই যে একটা খুলনার দোকান, খেলনার দোকান দেখতেছেন। তারপর একটু ঈদ মনে হইতেছে, কিন্তু আর কিছু নাই। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন প্রচুর পরিমাণে বাঁশির আওয়াজ, তারপরে বেলুন দিয়ে যে বাঁশিগুলো ফোটানো হতো, আমরাও প্রচুর পরিমাণে ওগুলো বাজাইছি। এই যে আমি বর্তমানে অবস্থান করছি জয়মণি বাজারে। হ্যাঁ, সামনে আর একটা মসজিদ আছে, অনেক মুসল্লি দেখতেছি ওই মসজিদেই ঢুকতেছে। কিন্তু জয়মণির বাজারগুলো না অনেকগুলোই বন্ধ, মানে দোকানপাটগুলোই বন্ধ ছিল না, কিন্তু তার ভিত্তির যে স্থানটা ছিল ওই জায়গাটা 12 কিংবা 10 থেকে 13 বছর তার শরীরের মধ্যে রাখে। এরকম একটা বয়সে যখন নাকি টুকটাক দৌড়দৌড়ি করতে পারে এবং পিতার কিছু কাজ বাজ করে দিতে পারে, আবার যে বলতে চান তাহলে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আর কোনো কাজ থাকবে না। আলহামদুলিল্লাহ, ঈদের জামাত শেষ করে আমরা জাহাজে চলে এসেছি। আসার পথে আর কোনো কিছু ভিডিও করা হয় নাই। যাও একটু করছিলাম ঈদগাহের ময়দানে, ওইখানেই মানে জামাতের মানুষগুলো যখন বের হইতেছিল তখন। তো এখন আর কি করবো, আমাদের তো আর কোনো কাজ নাই, আমরা এই যে সাগরের উপরে, আর কিছুই করার নাই।
যা রুমে রিল্যাক্সে ফ্যানটা ছাইরা দিয়া নাকে তেল দিয়া ডিমোকুম। আর এর ভিতরে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।